দেখেন এই সিনেমাটা ভালো লাগছে, ওখানে রেকর্ড ব্রেক করতেছে, সবাই বলতেছে। আবার যখন বরবাদ শেষ হবে তাণ্ডব আসবে, আবার তাণ্ডব আবার বরবাদের রেকর্ড ব্রেক করবে, এটা আমরা চাই। বিকজ তাহলে হবে কি আমাদের ইন্ডাস্ট্রি আগে যাবে, যারা সিনেমা প্রেমী আছে, যারা সিনেমা দেখতে চায়, যে বাংলা সিনেমা ওইরকম না হওয়ার সামনের দিকে তাকে কথা বলি অথবা অন্য সিনেমা দেখতেছে নেটফ্লিক্সে, তো এরা আসলে বাংলা সিনেমা মুখী হবে। অবশ্যই বাইরের দেশের সিনেমা দেখবে, কিন্তু আমাদের দেশের সিনেমা থেকে কেন তারা বঞ্চিত হয়? সো এটা পজিটিভ সাইড আমার মনে হয়, এবং এটা সবারই ভালো লাগবে। আপনারা যারা আছেন সকলেই ভালো লাগার সিনেমা পরিচালকের সংখ্যা, কিন্তু আপনারা আসার পর সেই সংখ্যাটা দূর হচ্ছে। এখন আপনি রাইজিং ঠিক আছে, কি বলছে এই কয়েকদিন সব কিছু মিলিয়ে? দেখেন, আমার কাছে মনে হয় না যে পরিচালকের সংকট আছে। পরিচালক আছে, তারা হয়তো আমার ঠিকঠাক সুযোগ পাচ্ছে না। যদি ঠিকঠাক সুযোগ পায়, যেমন আমি ভেবেছি, এরকম আমার মতো আরও অনেক ডিরেক্টর আছে, আমার বিশ্বাস তারাও ভালো করবে। রাখতে আসছে না করে ভালো করছে না, আমি এটা বানাইলাম, আপনারা সবাই বলতেছে ভালো হয়েছে এবং ভালো যাচ্ছে সিনেমাটা। তো আমার কাছে মনে হয় নেক্সট কেউ যদি আসে, সেও আমার মতো ভালো করার চেষ্টা করবে এবং করবে। এখানে ভালোর বিকল্প নেই, ভালো না করবেন এখানে কেউ থাকতে পারবেন, এক সেকেন্ডও টিকতে পারবেন। আছে একটা সিনেমার গল্প বলার জন্য প্রডিউসার, ডিরেক্টর, আর্টিস্ট, মিউজিক, বিজিএম, গান, সিঙ্গার, আপনি যাই বলেন না কেন, একটা প্রোডাকশনের ছিল যে চাইলেন টাস্টমি সবারই ছিল, সব ভালো হতো, সব ভালো একদম সব ভালো হতো, সব ভালো হতো। পরিপূর্ণ প্যাকেজ পাইছি তা না, অনেক কিছু আমাকে একটু মেনটেন করে রাখা। সব জায়গায় একটা জায়গায় যখন যাবো, 100 লোকের সাথে যখন কাজ করবো, সেটার মধ্যে সব মানে 100 দিনে যে 100% থাকবে বিষয়টা এরকম না। এর মধ্যে ছিল 4টা কেউ ছিল, ওটা ম্যানেজ করবো। ভাই আপনার ডেকর হিসেবে এবার অবশ্যই হলো আছে মিডিয়া নেই, মিডিয়া নাই, মিডিয়া আসলে কাকে বলবো, সবাই ভালো লাগছে। দেখেন একজনের নাম বলবো, আরেকজন বলতে পারে সবাই ওই তো প্রাউড ফিল করতেছে, ভালো করছো, ভালো হয়েছে, এতটা আশা করিনি, ঘুরাইয়া দিচ্ছে। মানে এক একজনের বলার ভাষা তো এক এক রকম, কিন্তু দিন শেষে ওইটাই বলতে চাচ্ছে যে ভালো বানাইছে। স্পেশালি হচ্ছে আমার আম্মারটা, আমার কমপ্লিমেন্ট আসলে ওইটা আমার অনেক। সাকিব ভাই কি বললো? সাকিব ভাই শুটিং করার পরেই বলছে যে ঘুরাইয়া দিচ্ছে, ভালো বানাইছে। এটা যখন শুটিং শেষ করে, শুটিংয়ের মাঝখানেই বলতেছিল, শুটিং শেষ করার পরে যখন একদম ডাবিং শেষ করলো, ওই দিন আমি সাকিব ভাইয়ের সাথে একটা ছবি দিয়েছিলাম প্রথমবারের মতো আমার ফেসবুকে। ওই দিন আমাকে উনি বলছিল যে প্রথম দিন এবং দ্বিতীয় দিন আপনাদের মুখে এক ধরনের ভাষা ছিল, আজকে দেখলাম আসলে দুজনের মুখে হাসি, কি বলবেন? না, সত্যি হতাশা। এটা হচ্ছে দেখেন, সেকেন্ড দিন যেটা ঘটছে, আসতে না আসলে এনজয় কীভাবে করবে,